চিকিৎসাকে জিম্মি করে মানুষের জনগণকে দুর্ভোগে ফেলে আমরা কোনো দাবি আদায় করি। বা কিন্তু একটা কথা আছে, যখন মানুষ বারবার বৈষম্যের শিকার হয় তখন তো তার কোনো রাস্তা থাকে না, তখন বৈষম্যের বেড়াজাল থেকে বের হতে হলে কিছু না কিছু পদক্ষেপ তো নিতে হবে। সেহেতু আমরা আমাদের এই যে দাবি দাওয়াগুলো, এই দাবি দাওয়া পূরণের শর্তে সকল পদোন্নতির যোগ্য সকল বিশেষজ্ঞ ডাক্তারদের পদোন্নতি না দিলে আগামী 8-3 থেকে 10-3-2025 শনি রবিবার সহ সারা বাংলাদেশে সকল হাসপাতালগুলোতে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করব। এরপর থেকে যদি আমাদের দাবি দেওয়া থেকে কোনো ভ্রুক্ষেপ না করে, তারপর থেকে আমরা 11-3-2025 থেকে অনির্দিষ্টকালের জন্য দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করব। প্রথম 3 দিন 2 ঘন্টা করে 10টা থেকে 12টা কর্মবিরতি পালন করব। পরবর্তীতে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত 11-3-2025 থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করব। আমরা চিকিৎসকরা কখনই এ ধরনের কর্মসূচিতে যেতে চাইনি, এখনো চাই না, কিন্তু বারবার টাকা দেওয়া সত্ত্বেও আমরা পেয়েছি শুধুই আশ্বাস, যেটি দীর্ঘদিন যাবৎ বঞ্চনার রূপ নিয়েছে। আসলে আমাদের এই যে এত বৈষম্য, যেগুলোর কথা আপনারা শুনলেন মনোযোগ দিয়ে, যার ফলশ্রুতিতে কি হচ্ছে, কেন আমাদের এইসব দাবিগুলো, যে বৈষম্যের যে ফলাফল, কর্মক্ষেত্রে পদোন্নতি সহ যথাযথ সম্মানের অভাবে সবাই মানসিকভাবে বিপর্যস্ত, যা এদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে। মেডিকেল কলেজগুলোতে 37টি নানা স্পেশালিটি চিকিৎসক সংকটের কারণে কর্মদক্ষ এমবিবিএস, বিডিএস ও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তৈরি হবে না। উন্নত চিকিৎসা পদ্ধতির প্রায়োগিক দিকে শূন্যতা সৃষ্টি হওয়ার ফলে দেশের অর্থ বিদেশে চিকিৎসায় ব্যয় হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, প্রশাসনিক পদোন্নতি পেয়ে জুনিয়র বিসিএস যারা ইউএসএফপিও হয়েছেন, সিনিয়র হওয়া সত্ত্বেও এবং সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের অধীনে কাজ করতে হচ্ছে উচ্চতর ডিগ্রি সম্পন্ন চিকিৎসকদের। এতে বিশেষজ্ঞ চিকিৎসকগণ অসম্মানিত বোধ করছেন। প্রমোশনের ব্যর্থতার কারণে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে মেধার অপচয় হচ্ছে ও দক্ষতা দিন দিন হ্রাস পাচ্ছে, যার ফলশ্রুতিতে চরম বিষণ্ণতার শিকার হচ্ছেন যোগ্য প্রার্থীগণ, যার ফলে স্বাস্থ্য ক্যাডারে চেইন অফ কমান্ড বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার সময় যারা বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের যথাপেক্ষিকভাবে পদোন্নতি দিতে হবে। যেহেতু পদোন্নতি প্রার্থীর সংখ্যা এত বেশি যে তারা দীর্ঘদিন বঞ্চিত ছিল, যার ফলশ্রুতিতে আমাদের এখন প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক নতুন পদ সৃষ্টি করা, যার ফলে সম্ভাব্য নতুন পদের জন্য বর্তমানে আবেদনকারীদের মধ্য থেকে অধিক সংখ্যায় যথাপেক্ষভাবে পদের অতিরিক্ত পদোন্নতি সুপার নিউমারি ইনস্টিটিউট পদোন্নতি দিয়ে বিদ্যমান জট কমিয়ে জনগণের স্বাস্থ্য সেবার পথ সুগম করা। কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড সে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথচ সে কত সিনিয়র লোক, তার চাকরি হতো আর 2 বছর মাত্র বাকি রয়েছে। তো এরকম আমাদের এখানে অনেক লোক রয়েছে। আমাদের এখানে মায়োসিং মেডিকেল কলেজ থেকে ইউরোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন, ওনারও চাকরি হয়তো আর 2 বছর আছে। এরকম অনেক লোকজন রয়েছেন। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে দাবি জানাতে চাচ্ছি, সেই দাবি জানানোর জন্য, দাবির সাথে সংগতি প্রকাশ করার জন্য সারা দেশ থেকে আমাদের চিকিৎসকরা আজকে এখানে উপস্থিত হয়েছেন।